গুড আফটারনুন বন্ধুরা। দেখো আজকে আমার লাঞ্চ রেডি। আমি লাঞ্চে আজকে একটু স্পেশাল কিছুই রেখেছি। আজকে লাঞ্চে দেখো কি কি রেখেছি। গরম গরম সাদা ভাত, এখানে রেখেছি পটল চিংড়ি, আর এটা পটল চিংড়ি আলু দিয়েই করেছি। আর প্রথমে সর্ষের তেলটাকে গরম করে ওর মধ্যে পটল আলু চিংড়ি আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়ে তারপরে সেই সর্ষের তেলের মধ্যে আমি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর টমেটো বাটা ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে আমি কি করেছি, ধনিয়া গুঁড়ো একটু, হলুদ গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে আমি একটা স্পেশাল একটা মিক্সড পেস্ট করেছিলাম। সেটা হচ্ছে নারকেল আর পোস্ত আর কাঁচা লঙ্কাতে একটা পেস্ট করেছিলাম, সেটাকে আমি ভালো করে দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে আমি যখন ওই ভালো করে তেল ছেড়ে গেছে ওই মশলাটায়, তারপরে আমি ওর মধ্যে পটল চিংড়ি আলুটা ভালো করে দিয়ে নাড়চাড় করে নিয়ে আমি জলটা গ্রেভি অনুযায়ী দিয়েছি। জলটা ভালো করে ফুটে উঠলে সেদ্ধ হয়ে গেলে আলুগুলো, তারপরে আমি জলটা ফুটে উঠলে ওর মধ্যে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে পটল চিংড়ি রেসিপি, আমি এরমভাবে করেছি। আর নুনটা তো ব্যালেন্স করে, আর অল্প মিষ্টি আমি একটু দিয়েছি, ওই টমেটো পিউরিটা দিয়েছি সেটার জন্য একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হয়েছে। তোমরা পারলে যে তোমরা যদি না দাও স্কিপ করে যেতে পারো। এরপরে আমি করেছি তেলকই। এই তেলকইটার জন্য আমি প্রথমে সর্ষের তেলটাকে গরম করে তার মধ্যে কই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। এরপরে ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ বাটা আর একটু টমেটো বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে হলুদ ধনিয়া একটু জিরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুন অল্প একটু মিষ্টি দিয়েছি, কারণ টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। এরপর আমি স্পেশাল পেস্ট করেছিলাম, সেটা হচ্ছে মৌরি বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কা পেস্ট করে, আমি আদা দিইনি এখানে কোনো, এইগুলো পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়চাড় করে নিয়েছি। নাড়চাড় করে তারপরে যখন জল দিয়েছি, জলটা ফুটে উঠলে কই মাছগুলোকে ছেড়ে ওটা এমনি নির্দিষ্ট পরিমাণ জল যেটা আমার দরকার সেটুকু রেখে আমি এটা নামিয়ে নিয়েছি। এই হচ্ছে তেলকই রেসিপি। এই হচ্ছে আজকে আমার রান্নার লাঞ্চের মেনু। তোমরা কে কী লাঞ্চ করলে অবশ্যই ভিডিও দিয়েও দেখবো। আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সুস্থ থেকো। এই পর্যন্ত।